আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টাইপস অফ এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম ভাইটাল রোল প্লে করে এমব্রায়োর ক্ষেত্রে অ্যাঞ্জিওস্পার্মের সেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এন্ডোস্পার্ম কি ফর্মেশন হবে? ফার্টিলাইজেশনের সময় যে ওভাম আছে, ওভামের মধ্যে একটি ডেফিনেটিভ নিউক্লিয়াস যা 2n আর কি প্রেজেন্ট আছে না ফাংশনাল এগ সেল প্রেজেন্ট আছে। যখন ফার্টিলাইজেশন হবে সেই মুহূর্তে আফটার পলিনেশন পোলেন টিউব ঢুকছে কোথায় না মাইক্রোপ্যালার এন্ড দিয়ে। পোলেন টিউবের মধ্যে অলরেডি দুটি মেল গ্যামেট প্রেজেন্ট আছে। সেই মেল গ্যামেটটি একবার সেই ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজেশন করবে, তাহলে করবে n plus n 3n, n plus 2n equal to 3n, এন্ডোস্পার্ম ফর্মেশন করছে। এন্ডোস্পার্ম আর আরেকটি যে নিউক্লিয়াস রয়েছে সেটি ফার্টিলাইজেশন করবে কার সাথে না এগ সেলের সাথে, তাহলে হবে n plus n, জাইগোট ফর্মেশন করবে 2n জাইগোট। এই জাইগোটের বাইরে তাহলে এই মুহূর্তে কি প্রেজেন্ট আছে জাইগোট। জাইগোট and 3n এন্ডোস্পার্ম। এই জাইগোটের বাইরে এন্ডোস্পার্ম থেকে যে নিউট্রিয়েন্ট গুলি রয়েছে চারদিকে, যা নিউক্লিয়াস সেল নিউট্রিয়েন্ট দিবে কাকে জাইগোটকে, এন্ড দেন তারপরে জাইগোট ডিভিশন করবে, এমব্রায়ো ফর্মেশন করবে। তো জাইগোটকে কন্টিনিউয়াস নিউট্রিশন কে দেবে না নিউক্লিয়াস সেল কোথায় গ্রো করবে না নিউক্লিয়াস সেল গ্রো করবে এন্ডোস্পার্ম থেকে, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস সেল যেটি হলো 3n। এই যে এই গ্রোয়িং এমব্রায়ো এটা ইন্টিগুমেন্টস এর উপরে রয়েছে মাইক্রোপ্যালার এন্ড দিয়ে পোলেন টিউবটা প্রবেশ করছে, তাহলে এখানে এমব্রায়ো ফর্মেশন হবে। যে এমব্রায়ো দুটি ইন্টিগুমেন্টস এবং এর বাইরে যে নিউট্রিয়েন্ট সোর্সটা রয়েছে নিউক্লিয়াস থেকে নিউট্রিয়েন্ট সোর্সটা দিচ্ছে এন্ডোস্পার্ম কাকে না এমব্রায়োকে। তবে এমব্রায়ো বাইরে হচ্ছে এন্ডোস্পার্ম এন্ড দেন নিউক্লিয়াস, এটি নিউট্রিয়েন্ট সোর্স ফর এমব্রায়ো। এরপরে যদি আমরা টাইপস অফ এন্ডোস্পার্ম দেখতে যাই, তিনটা টাইপসে সাধারণত এন্ডোস্পার্ম দেখা যাবে। কি কি? ফার্স্ট টাইপ নিউক্লিয়ার টাইপ। তো 3n যে নিউক্লিয়াস, এর হচ্ছে 3n নিউক্লিয়াস কন্টিনিউয়াস ডিভিশন করবে। তার আগে ফার্স্ট যে মাইটোটিক ডিভিশন হবে দুটি নিউক্লিয়াস ফর্মেশন করবে কোথায় না এটি একটা মাইক্রোপ্যালার এন্ডে আর একটা চালাজাল এন্ডে। তাহলে নিচে কি রয়েছে চালাজাল এন্ড আর উপরে রয়েছে মাইক্রোপ্যালার এন্ড। তো দুটি নিউক্লিয়াস ডিভিশন হয়ে যাবে এখানে, মাইটোটিক ডিভিশন, দুটি নিউক্লিয়াস ফর্মেশন হলো। তারপরে কন্টিনিউয়াস এই মাইটোটিক ডিভিশনটা হবে এবং মাইটোটিক ডিভিশন হওয়ার সাথে সাথে এদের মধ্যে কোনো ওয়াল ফর্মেশন হবে না, দেয়ার আর নো ওয়াল ফর্মেশন। তাহলে যদি ওয়াল ফর্মেশন না হয় তাহলে কন্টিনিউ এই সমস্ত নিউক্লিয়াসগুলো ডিভিশন হচ্ছে। উপরে এখানে গ্রোয়িং পোলেন টিউবস ছিল, যে এমব্রায়ো আছে এখানে এমব্রায়ো ফর্মেশন হয়েছে এই জায়গাতে এমব্রায়ো এবং তার সাথে যে নিউক্লিয়াসগুলি। তাহলে এই নিউক্লিয়াস কি হবে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এই করতে করতে নাম্বারটা কন্টিনিউ ইনক্রিজ করবে এবং ইনক্রিজ করার পর কিছু নিউক্লিয়াস ভিতরে ইনার মেমব্রেন তৈরি করছে, ইনার ওয়াল। কিছু সেল ইনার মেমব্রেন ফর্মেশন করছে কোথায় না এমব্রায়ো ভেতরে ইনার ওয়াল ফর্মেশন করলো, ওয়াল অফ এমব্রায়ো। এন্ড এই এমব্রায়োর মধ্যে থাকবে ফ্রি এমব্রায়ো নিউক্লিয়াস, সরি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ফ্রি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থাকবে।
এই টাইপ হলো নিউক্লিয়ার টাইপ। যদি এক্সাম্পল বলি, এক্সাম্পল কার হবে, বিশেষ করে ম্যাঙ্গিফেরা, Orchidaceae, Orchidaceae family and Mangifera species, Mangifera indica. Next type হবে cellular type. সেলুলার টাইপ যেভাবে ফর্মেশন করছিল এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা কন্টিনিউয়াস ডিভিশন হবে, বাট এখানে ওয়াল ফর্মেশন হবে, এটি ডিফারেন্স। তো এই হলো এন্ডোস্পার্ম নিউক্লিয়াস 3n এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এন্ডোস্পার্ম নিউক্লিয়াস কন্টিনিউ ডিভিশন করবে। তো ফার্স্ট মাইক্রোপাইলার এন্ডে এন্ড চালাজাল এন্ডে দুটি নিউক্লিয়াস ফর্মেশন করছে, এমব্রায়ো নিউক্লিয়াস। দেন সে এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা কন্টিনিউয়াস ডিভিশন করবে, বাট এদের ডিভিশনের সাথে সাথে এখানে এদের ওয়াল ফর্মেশন হবে। তাহলে কন্টিনিউয়াস ডিভিশন হবে এবং কন্টিনিউ ওয়াল ফর্মেশন হতে থাকবে, ওয়াল ফর্মেশনের মধ্যে সেল হতে থাকবে, এইভাবে অ্যান্টিক্লিনার ডিভিশন হবে এবং সেটি একটি ওয়ালের মধ্যে হবে। এই যে নিউক্লিয়াসের মধ্যে যখন পার্টিশন হচ্ছে, ওয়াল ফর্মেশন হচ্ছে এবং এর সাথে সাথে পরবর্তীকালে ভেতরে ইনার মেমব্রেনে ওয়াল ফর্মেশন হবে। সেই ওয়ালটা হলো এরকম। এন্ডোস্পার্ম ওয়াল বা এটাকে এমব্রায়ো ওয়াল বলতে পারি, এবং এর ভিতরে রয়েছে নিউক্লিয়াস ওয়ালের মধ্যে। ওয়াল ফর্মেশন হচ্ছে নিউক্লিয়াসগুলোর মধ্যে। এই হলো সেলুলার টাইপ। যদি এক্সাম্পল বলি, এক্সাম্পল হবে ভ্যালিসনানিয়া। না, ভ্যালিসনানিয়া এটা এখানে হবে না, এটা হবে মেনলি অর্কিডেসের ক্ষেত্রে। and Boraginaceae family. Boraginaceae family member isha. Next type হবে halobial type. হ্যালোবিয়াল টাইপ। এই হ্যালোবিয়াল টাইপের সেল, বাট এখানে কিছু অংশ সেলগুলি ওয়াল ফর্মেশন করবে না আর কিছু অংশ সেলগুলির মধ্যে ওয়াল ফর্মেশন করবে, এটি ডিফারেন্স। তো এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আর এমব্রায়ো নিউক্লিয়াস ডিভাইড করবে দুটি পোরশনে, মাঝখানে ওয়াল সেপারেশন হবে আর উপরে হবে অ্যান্টি ক্লিনার ডিভিশন। যখন হচ্ছে মাইক্রোপাইলার এন্ডে হচ্ছে লার্জ সেল হবে এন্ড চালাজাল এন্ডে একটু ছোট সেলস হবে, দুটো নিউক্লিয়াস ডিভিশন করছে। মাইক্রোপাইলার এন্ড বা এটাকে আমরা বলতে পারি মাইক্রোপাইলার এন্ড, মাইক্রোপাইলার সাইড আর এটা চালাজাল সাইড। বাট এই চালাজাল সাইডের মধ্যে এই যে নিউক্লিয়াস গুলি রয়েছে সেই নিউক্লিয়াস গুলি ওয়াল ফর্মেশন করবে, বাট এই সমস্ত মাইক্রোপাইলার যে নিউক্লিয়াসটা রয়েছে এর মধ্যে কোনো ওয়াল ফর্মেশন করবে না, মানে সেটি ফ্রি অবস্থায় থাকবে। তাহলে কিভাবে দেখা যাবে? এগুলোর মধ্যে যদি কন্টিনিউ ওয়াল ফর্মেশন করে তো এই মিডলে ওয়াল ফর্মেশন করলে হবে
আর এই ওয়াল ফরমেশন ছাড়া বাকি যে মাল্টিপল এন্ডেড নিউক্লিয়াসগুলি রয়েছে সেই সমস্ত নিউক্লিয়াসগুলি ফ্রি অবস্থায় থাকবে এবং ফ্রি অবস্থায় হওয়ার সাথে সাথে এবং ভিতরের সাইডে ইনার মেমব্রেন ইমব্রায় ওয়াল ফরমেশন করছে। Free nucleus, nucleus cells, nucleus cell with wall। যদি আমরা এক্সাম্পল বলি, এক্সাম্পল ভ্যালিস নার্নিয়া, SP, ये वाला हेलोवेल टाइप।